নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কচি লাউ দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। গরমের দুপুরে লাউ দিয়ে মাছের এই হালকা পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকেও ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে। 250 গ্রাম ট্যাংরা মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একবারই সব কটা মাছ আমি ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু মাছগুলোকে ভাজবো না। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে মাছের এক এক সাইড উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজার সময় অবশ্যই করে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রাখবে। দেখো মাছের দুটো সাইডেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার ওই কড়াইতে এবারে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে লঙ্কাটাকে কালো করে ভাজতে হবে। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গ্রেট করা আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সমস্ত ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। আমি একটা ছোট কচি লাউকে খোসা ছাড়িয়ে দেখো এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু লাউ দিয়ে মাছের আমি আজকে পাতলা ঝোল করব, তাই লাউগুলোকে এরকম একটুখানি মোটা মোটা করে কেটেছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ লবণ, খুব সামান্য 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। লাউয়ের একটা সুন্দর কালার এবং গন্ধ থাকে, তাই লাউয়ের মধ্যে খুব বেশি তেল মশলা ইউজ করলে কিন্তু খেতে ভালো লাগে না। সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। লাউ থেকে হালকা জল বেরোতে শুরু হয়েছে। এই অবস্থা আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবারে ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো লাউ কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবারে এর মধ্যে দেব 1.5 কাপ পরিমাণ জল। তোমরা কতটা ঝোল রাখবে সে বুঝে কিন্তু জলের পরিমাণটা ব্যবহার করবে। ঝোলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। লাউ দিয়ে চিংড়ি মাছ তো সবাই খেয়েছো, এইভাবে একবার লাউ দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল করে দেখবে, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। সবার লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো আর 1 টিস্পুন চিনি। লাউ হালকা মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তবে কেউ যদি চিনি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। সব কিছুকে হালকা হাতে আবার একবার ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। খুব বেশি সময় ধরে লাউ সেদ্ধ করলে কিন্তু হালকা টক টক হয়ে যায়, তো সে বুঝে কিন্তু লাউ সেদ্ধ হয়ে গেলে আর খুব বেশি সময় ধরে এটাকে রান্না করবে না। জাস্ট এভাবে দেখে নেবে, তারপরে গ্যাসের আঁচটা অফ করে দেবে। তো বন্ধুরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা লাউ দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।